শুনবে। পারমিশন আপাতত পাওয়া যায়নি, আলোচনা চলছে। আমাদের যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছে বলে দিয়েছে আমি কোনো নেতৃত্বে করি না, আমি এখানে বসে কাজ করি। আপনাদের সহজ কথাটা বলে দিতে চাই, যারা অনেকে এখনো শোনেননি, শুনে নিন কথাটা। ফোন করে আপনার কলিগদের জানিয়ে দিন যারা 16 এসএলএসসিতে চাকরি পেয়েছে। এসএসসির এওআর জানিয়ে দিয়েছে প্যানেল বাঁচানো যাবে না। শুনে নিন ভালো করে কথাটা, এখান থেকে নড়বো না আমরা, এইখানেই বসে থাকবো। নড়ছি না, নড়বো না। আমাদের নড়ার জন্য তুলে কোথায় ফেলবে? এই শহর কলকাতার যে কোনো জায়গায় গিয়ে আপ টু 7 তারিখ পর্যন্ত আমরা কিন্তু কেউ যাব না। অনেকে ভাবছেন বাড়ি চলে যাবেন, সর্বনাশ হয়ে যাবে। ভেতরের গল্প খুব খারাপ। সব প্ল্যান করে রেখেছে, তাদের থেকে টাকা নিয়ে খেয়েছে, আমাদেরকে নিয়ে ঢুকতে চাইছে, বলি হতে চাইছে। আমরা হতে দেব না। যা বলার বলে দিয়েছি, বুঝে নিন। আর কিছু বলবো না, আরো খবর আছে। শুধু বলতে চাইছি কেউ যাবে না। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে সকলকে মুখ বুঝে সেটাকে মেনে চলতে হবে। 7 তারিখ পর্যন্ত আমরা আছি, এই শহর কলকাতার বুকে থাকবো, আর কিছু বলছি না। বারবার রিকোয়েস্ট করছি, কালকেও আমরা এখানে ছিলাম, কিন্তু অত্যন্ত হতাশাগ্রস্ত হয়েছি আমরা যারা খোলা আকাশে নিচে থেকেছি। এজন্য আমাদের কষ্ট হয়নি যে প্রচন্ড ঠান্ডা লেগেছে আমাদের, এজন্য কষ্ট হয়নি মাথার উপর ছাউনি ছিল না বলে, এজন্য কষ্ট হয়নি যে প্রত্যেকটা মুহূর্ত শিশিরা ঠান্ডার সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছে বলে। আমাদের হতাশা লেগেছে এই জন্য যে প্যানেলে 15,402 যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, সেখানে মাত্র 200 জন এখানে উপস্থিত ছিল, আর বাকিরা নিরাপদে বাড়িতে ঘুমাচ্ছিল। এই জন্য আমরা কষ্ট পেয়েছি, এই জন্য আমাদের হতাশ লেগেছে।